জোরজার মুলুক তার কথাটা পূর্ব আমলের হলেও বর্তমানেও তা ফলে। ভারতীয় ক্রিকেটার হলে ম্যাচ শেষে শাস্তির বিধান মৌকুফ, যেন নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছেন ক্রিকেট পাড়া। অর্থ বেশি, অহমিকা বেশি, বেশি দাপট আর একঘেয়ামি। ভদ্রলোকের খেলা ক্রিকেট যেন বাকিদের বেলায়, ভারতের বেলায় যেন সকল অন্যায় আবদার বৈধ। যা তারা করে বা করতে চায় আইসিসি যেন তা করতে দিতেই বাধ্য থাকে। ভারতের এই জুলুমের শিকার বেশ কয়েকবার হয়েছে বাংলাদেশও। অস্ট্রেলিয়া টি-20 বিশ্বকাপ চলাকালে বৃষ্টির বাধা মাঠে ম্যাচ গড়ানো নিয়ে ভারতকে কতটা সুবিধা দেয়া যায়, পারলে ম্যাচের আগেই ভারতকে জিতিয়ে দেওয়ার সকল চেষ্টা যেন চলমান থাকে, যেন বিয়ে বাড়ির বরযাত্রী তারা। ক্রিকেট পাড়ায় ভারতীয়দের মোরলগিরি নতুন নয়, যা এতদিন ছিল ওপেন সিক্রেট, এখন সেটা প্রকাশ্যে আনলেন এক আম্পায়ার। আইসিসির সাবেক ম্যাচ রেফারি ক্রিস ব্রড যেন এমন একটি অধ্যায়ের সাক্ষী, যা ক্রিকেটের আড়ালের গল্প খুলে দেয় জনসম্মুখে। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফে দেয়া এক সাক্ষাৎকারে তিনি স্মৃতিচারণা করতে গিয়ে বলেন এমন কিছু যা শুনলে যে কেউ অবাক না হয়ে পারবে না। এক সময় এক আন্তর্জাতিক ম্যাচে ভারত নির্ধারিত সময়ের তুলনায় অনেক কয়েকবার পিছিয়ে পড়ে। নিয়ম অনুযায়ী বড়সড় জরিমানা হওয়াই স্বাভাবিক, কিন্তু ম্যাচ শেষে ঠিক পরেই আকস্মিক ফোন কল, কিছু উপায় বের করুন কারণ প্রতিপক্ষ ভারত, এখানে জরিমানা করা যাবে না, শাস্তি দেয়া যাবে না। ক্রিস ব্রড থমকে যান, তবে তার ওপর যেন এক ধরনের দায়িত্ব চাপিয়ে দেয়া হয়। শেষমেশ নানা হিসেব নিকেশ মিলিয়ে এমনভাবে সময় যোগ করা হয় যেন জরিমানা সীমার নিচে নামিয়ে আনা যায় সেই স্লো ওভার রেট। কিন্তু গল্প এখানেই শেষ নয়, পরের ম্যাচেও একই কাণ্ড। ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলির দল আবারও পিছিয়ে গেল সময়ের হিসেবে। ব্রড বাধ্য হয়ে ফোন তুললেন, এবার কি করব? উত্তর এলো স্পষ্ট, দাও, শাস্তি দাও, ছাড় দিও না। 2003 থেকে 2024 দুই দশকেরও বেশি সময় ক্রিস ব্রড ছিলেন আইসিসির ম্যাচ রেফারি। 123টি টেস্ট, 361টি ওয়ানডে আর 138টি টি-20 ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা তার ঝুলিতে। অথচ তিনি আরও কাজ করতে চাইলেও আইসিসি চুক্তি নবায়ন করল না। 2009 সালে পাকিস্তানের শ্রীলঙ্কা দলের উপর সন্ত্রাসী হামলার মুহূর্তেও তিনি ছিলেন সামনে থেকে। রাজনৈতিক চাপ, শারীরিক হুমকি, এমন কত বিপদ তিনি পার করেছেন। অভিজ্ঞতার ভার নিয়ে আজ তিনি বলেন, কিছু দেশে ঠিক ভুলের দূরত্ব এতটাই বিশাল যেন গঙ্গার ঘোলা স্রোতের মতো, যেখানে নোংরা পানি সব ঢেকে দেয়। ভারত ও আইসিসি বর্তমান প্রভাব নিয়ে ব্রডের আক্ষেপ আরো তীক্ষ্ণ। এখন ক্ষমতার সব দরজা ভারতের হাতে। ক্রমেই ক্রিকেট বেশি রাজনৈতিক হচ্ছে। সুখের বিষয়, আমি আর সেই খেলায় নেই। এক সময়ের ন্যায়ের যোদ্ধা ম্যাচ রেফারি ক্রিস ব্রডের ভেতরে সেই দীর্ঘশ্বাস হয়তো বলে দেয়, ক্রিকেট শুধু খেলা নয়, কখনো কখনো তা হয়ে ওঠে রাজনীতি আর শক্তির নিঃশব্দ মাঠ। দিন শেষে নিজেদের আধিপত্য বিস্তার, নিজেদের নিয়মে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ যেন ক্রিকেটের সৌন্দর্যে আঘাত হানে, নিজস্ব গতিপথ থেকে ক্রিকেটকে দূরে সরিয়ে দেয়। ক্রিকেট হোক নিরপেক্ষ, ক্রিকেট হোক সবার জন্য, কিছু মুক্ত হাসির জন্য, মধুর প্রতিযোগিতার জন্য। কে এম রাফিন, খেলার পাতা।